ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির আরও একটি জিকে ক্লাসে স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে জিওগ্রাফি থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই শেষ পর্যন্ত অবশ্যই তোমরা যুক্ত থাকবে এবং তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট। এটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে এবং আমি এটা ডিটেলস ক্লাসের শেষে আলোচনা করব। আর তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাবে। ওই গ্রুপে আমরা প্রত্যেকদিন গ্রুপ সি এবং গ্রুপ ডির ওপর হিউজ নাম্বার অফ কোশ্চেন নিয়ে আলোচনা করি। পুরো ফ্রি অফ কস্টেই আমরা ওখানে কোশ্চেনগুলো দিয়ে থাকি এবং মক টেস্টও ওখানে ফ্রি আছে, তাই অবশ্যই গ্রুপটাতে জয়েন করে যাবে। আজকে আমরা আলোচনা করছি জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 50 নম্বর প্রশ্ন পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 51 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। কোন রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি বিহার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিহার। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক? অপশন এ দক্ষিণ মেরুতে, অপশন বি সব জায়গাতেই সমান, অপশন সি উত্তর মেরুতে, অপশন ডি নিরক্ষরেখায়। পৃথিবীর আবর্তন গতির বেগ নিম্নোক্ত কোন স্থানে সর্বাধিক? সঠিক উত্তর অপশন ডি নিরক্ষরেখায়। নেক্সট প্রশ্ন, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? অপশন এ পর্বতের শিখর অঞ্চলে, অপশন বি মালভূমি অঞ্চলে, অপশন সি মরু অঞ্চলে, অপশন ডি সমতল ভূমিতে। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মরু অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ডেড সি কোথায় অবস্থিত? অপশন এ এশিয়া, অপশন বি আফ্রিকা, অপশন সি দক্ষিণ আমেরিকা, অপশন ডি উত্তর আমেরিকা। ডেড সি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ এশিয়া। নেক্সট প্রশ্ন, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? বলেছে একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? অপশন এ আইসোরেইন, অপশন বি কটুর লাইন, অপশন সি আইসোহাইট, অপশন ডি আইসোহেল। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আইসোহাইট। ভিভিআই একটি প্রশ্ন, ভালো করে কিন্তু এটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ 22শে ডিসেম্বর, অপশন বি 23শে সেপ্টেম্বর, অপশন সি 21শে জুন, অপশন ডি 21শে মার্চ। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? সঠিক উত্তর হবে অপশন সি 21শে জুন। যেহেতু গ্রীষ্মকালীন বলেছে, আমরা মনে রাখবো জুন জুলাই জুন মাসে কিন্তু আমাদের গরম থাকে, তাই এখান থেকে আমরা বলতে পারি 21শে জুন। যেহেতু অপশানগুলো দেওয়া আছে দেখো, ডিসেম্বরে ঠান্ডা থাকে, সেপ্টেম্বরটা সেই ঠান্ডা আসে বা বর্ষা, মার্চ মাস তো ঠান্ডা, সেই গরম পড়ে, সেই শুরু হয়, কিন্তু এখানে 21শে জুন হয়ে যাবে সঠিক উত্তর। গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? সঠিক উত্তর অপশন সি 21শে জুন। নেক্সট ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গুজরাট, অপশন ডি কর্ণাটক। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি গুজরাট। নেক্সট, সৌরজগতের একমাত্র গ্রহ বা যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। সরি, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এটা হবে ঘোরে। সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। অপশন এ শনি, অপশন বি বৃহস্পতি, অপশন সি শুক্র, অপশন ডি ইউরেনাস। মনে রাখবো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে শুক্র গ্রহ, বাকি সমস্ত গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেক্সট প্রশ্ন, সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ নর্মদা, অপশন সি গঙ্গা, অপশন বি গোদাবরী, অপশন ডি বিয়াস। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত?
সঠিক উত্তর হবে অপশন এ নর্মদা। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা নর্মদা নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অপশন এ অত্যাধিক উষ্ণ, অপশন বি সামান্য উষ্ণ, অপশন সি সামান্য শীতল, অপশন ডি অত্যাধিক শীতল। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? বায়ুমণ্ডল যদি না থাকতো পৃথিবী কেমন হতো? সঠিক উত্তর হবে অত্যাধিক শীতল। যদি বায়ুমণ্ডল না থাকতো পৃথিবীর চারিদিকে তাহলে কিন্তু পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত। নেক্সট প্রশ্ন, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? অপশন এ স্ট্যালিন খাল, অপশন বি উত্তর সাগর খাল, অপশন সি সুয়েজ খাল, অপশন ডি পানামা খাল। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি পানামা খাল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সময় আইএসটি গ্রিনিচ গড় সময় জিএমটি থেকে এগিয়ে আছে কত ঘন্টা? অপশন এ 2.5 ঘন্টা, অপশন বি 3.5 ঘন্টা, অপশন সি 7.5 ঘন্টা, অপশন ডি 5.5 ঘন্টা। ভারতীয় সময় গ্রিনিচ মিন টাইম থেকে কতটা সময় এগিয়ে আছে? সঠিক উত্তর হবে অপশন ডি 5.5 ঘন্টা। ভারতীয় সময় গ্রিনিচ গড় সময় থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে। নেক্সট প্রশ্ন, এই কোশ্চেনটা আমরা আগে আলোচনা করেছি। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্য দিয়ে যে কাল্পনিক রেখা গিয়েছে তা হলো? অপশন এ কর্কট ক্রান্তি রেখা, অপশন বি মকর ক্রান্তি রেখা, অপশন সি বিষুব রেখা, অপশন ডি আন্তর্জাতিক তারিখ রেখা। ভারতের মধ্য দিয়ে যে কাল্পনিক রেখা গিয়েছে তা হলো? সঠিক উত্তর অপশন এ কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, তোমরা কমেন্টে অ্যান্সার দেবে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? এটার উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং যারা এটা মনে রাখতে পারবে না তাদের জন্য একটা দুর্দান্ত ট্রিক্স আমাদের শর্টস ভিডিওতে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। একটা লাইন মনে রাখলেই কিন্তু তোমরা এটা সমস্তটা মুখস্থ রাখতে পারবে। তাই অবশ্যই ওই শর্টস ভিডিওটা দেখবে এবং ওই ভিডিওর কমেন্টে গিয়ে বলবে হ্যাঁ আমরা দেখে নিয়েছি, ট্রিক্সটা ভালো লেগেছে। নেক্সট প্রশ্ন, যখন লন্ডনে বিকেল 4টা তখন ভারতের সময় কত? অপশন এ 10:30, সকাল 10:30, অপশন বি সন্ধ্যা 9:30, অপশন সি সকাল 9:30, অপশন ডি সন্ধ্যা 10:30। যখন লন্ডনে বিকাল 4টা তখন ভারতের সময় কত? আমরা একটু আগে আলোচনা করেছিলাম ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে 5.5 ঘন্টা এগিয়ে থাকে। তাহলে লন্ডনে যখন বিকেল 4টা, তাহলে বিকেল 4টা এর সাথে 5.5 ঘন্টা আমি যোগ করলে কত পাবো? পাবো 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা, এই 9.5 ঘন্টা মানে কত? না সন্ধ্যা 9:30। কটা? সন্ধ্যা 9:30। কোথায় আছে? অপশন বিতে। জাস্ট আগে কোশ্চেনটা আলোচনা করেছি, সেটারই একটা কনসেপচুয়াল কোশ্চেন এটা। নেক্সট, কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? অপশন এ 5, অপশন বি 3, অপশন সি 2, অপশন ডি 4। সঠিক উত্তর হবে অপশন এ 5টি। কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে? 5টি। কোন কোন রাজ্যগুলো আছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমি দেখে নেব কারা কারা এটা জানো। পশ্চিমবঙ্গের সীমানা ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে আছে? টোটাল 5টা আছে, সেগুলো কি কি অবশ্যই কমেন্টে জানাবে। আমি এটার উত্তর কমেন্ট সেকশনে পিন করে দেব। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি বিহার। নেক্সট প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? সঠিক উত্তর হবে, আমরা আগে আলোচনা করেছি, অপশন সি পক প্রণালী। নেক্সট,
রবি শস্য কোন সময় রোপণ করা হয়? ভিভিআই ইম্পর্টেন্ট। এই রবি শস্য, খারিফ শস্য এবং জাইদ শস্য পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অপশন এ মে জুলাই, অপশন সি অক্টোবর ডিসেম্বর, অপশন বি জুন জুলাই, অপশন ডি সেপ্টেম্বর অক্টোবর। সঠিক উত্তর হবে অপশন সি অক্টোবর ও ডিসেম্বর। অক্টোবর ডিসেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অপশন এ এশিয়া, অপশন বি উত্তর আমেরিকা, অপশন সি দক্ষিণ আমেরিকা, অপশন ডি আফ্রিকা। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি দক্ষিণ আমেরিকা। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে ওগুলোর উত্তর কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রস্তুতিকে আরও মজবুত করে দিতে স্টাডি গুরুকুল নিয়ে চলে এসেছে পেড মক টেস্ট, যেটা তোমরা পেয়ে যাবে 179 টাকায়। ওয়েট, তোমাদের 179 টাকা পে করতে হবে না। যদি তোমরা আজ থেকে 31শে অক্টোবরের মধ্যে মক টেস্টগুলো নাও, সেটার মূল্য দাঁড়াবে 147 টাকা। অর্থাৎ এই 179 টাকার ওপরে পুজো স্পেশাল আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি। তার জন্য তোমাদের পে করতে হবে 147। সেখানে কি পাবে? সেখানে তোমরা পেয়ে যাবে 200 প্লাস মক টেস্ট। 200 প্লাস মক টেস্ট তোমরা পেয়ে যাবে মাত্র 147 টাকায়। আর দেরি না করে তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জ্ঞান মুকুট অ্যাপের নাম জ্ঞান মুকুট, প্লে স্টোরে ডাউনলোড করে নাও আর তাড়াতাড়ি মক টেস্টটা পারচেস করে নাও। তার পেমেন্ট করার জন্য তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে, PUJA20। এই পূজা 20 তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু এই 20% ডিসকাউন্টটা তোমরা পাবে। যখন তোমরা পেমেন্ট করবে ওখানে এই কুপনটা অলরেডি আছে, জাস্ট তোমরা ওই কুপনটার ওপরে ক্লিক করবে। ক্লিক না করলে কিন্তু এই 20% ডিসকাউন্ট তোমরা পাবে না। তাই দেরি না করে তাড়াতাড়ি মক টেস্টটা পারচেস করে নাও। অলরেডি অনেকে পারচেস করেছে এবং তারা কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছে। আর এখানে তোমরা মক টেস্টটা আনলিমিটেড টাইম তোমরা দিতে পারবে। মক টেস্টটা একবার দিলে আবার দিতে পারবে, আবার দিতে পারবে, এইভাবে আনলিমিটেড টাইম, কোনো লিমিট নেই। আর এই স্ট্যাটিক গুরুকুল তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছে। এই যে মক টেস্টটার পুরো অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে লাইফ টাইম। লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবে, কোনো 5 মাস 6 মাস 10 দিন 100 দিন 200 দিন এমনকি পরীক্ষা পর্যন্ত না। আনলিমিটেড টাইম, কোনো এর কোনো নেই, ডেট নেই, তোমরা লাইফ টাইম পেয়ে যাবে। যতদিন অ্যাপটা থাকবে তোমরা লাইফ টাইম মক টেস্টগুলো দিতে পারবে। একবার কিনে নিলে লাইফ টাইম তোমরা অ্যাক্সেস পাবে এই মক টেস্টের। তাই দেরি না করে তাড়াতাড়ি মক টেস্টটা পারচেস করে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।